কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন হাফেজ নাজমুল হাসান সাহেব বরিশাল থেকে আগত। হাফেজ নাজমুল হাসান সাহেব বরিশাল থেকে আগত হযরতকে গুরুত্বপূর্ণ তাকরীর পেশ করার জন্য সুবিনয় অনুরোধ জানাচ্ছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যাতে এমন আমার জবান থেকে এমন নসিহত বের করে দেয় যে নসিহতে আমি আমল করতে না। দুনিয়ার বন্ধু বান্ধব কেউ থাকবে না, অন্ধকার কবরে আপন হলো আমার আল্লাহ, আর আপন হলো আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপন। কথা বলো ঠিক কিনা? আল্লাহ আপন কিনা? এ ভাই বলো আল্লাহ আপন কিনা? আল্লাহ আপন। একটু জোরে বলি আপন কে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামে ভালো লাগে না? একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যারা জিকির করে না মনে হয় আল্লাহর মনে ঝগড়া লাগছে, ঝগড়া লাগছে আল্লাহর সাথে, ঝগড়া লাগছে। বরিশালের কথা বোঝেন আপনারা? এই বরিশালের কথা বোঝেন? বরিশালে কি কয়? ঝগড়া লাগছে আল্লাহর সাথে। কি ঝগড়া লাগছে? আল্লাহর সাথে যদি ভালোবাসা থাকে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছুক্ষণ সময়ের জন্য এই দ্বীনি মজলিসে বসলাম, আবার কিছুক্ষণ সময়ের ভিতরে কিন্তু বিদায় নিয়ে চলে যাব। সেই বরিশালের সন্তান, সেই বরিশাল চরমনার সন্তান আল্লামা দেওয়ার হোসেন সাইদির এলাকার মানুষ, সেই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির সন্তান, সেই সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহির কাছে মানুষ আমরা, সেই নদী এলাকার মানুষ।